নমস্কার বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি পিজি কোর্সে অর্থাৎ এমএসসি এমকম এ ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ইউনিভার্সিটি থেকে অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। এই লিস্টে তোমার নাম রয়েছে কিনা কিভাবে দেখবে এবং যদি নাম না থাকে তাহলে কি করবে, আজকের ভিডিওতে আলোচনা। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। বন্ধুরা, সর্বপ্রথমে তোমরা গুগল বা ক্রোম ব্রাউজারে যাবে। সেখানে তোমরা সিবিপিবিউ লিখে সার্চ করার পর এরকম একটি অপশন পেয়ে যাবে, অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির লিঙ্কটি পেয়ে যাবে। এখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তারপরে তোমাদের একটি পপ আপ চলে আসবে। এই পপ আপ এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ পিজি কোর্স, এই লেখাটির উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমরা একটু নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা এখানে তোমরা পাবে প্রফেশনাল মেরিট লিস্ট 80% অল সিট, প্রফেশনাল মেরিট লিস্ট 20% সিট। এখানে বলি বন্ধুরা 80% সিট হচ্ছে হোম ইউনিভার্সিটির জন্য, অর্থাৎ তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করেছো, তোমাদের জন্য হচ্ছে প্রফেশনাল মেরিট লিস্ট 80% ক্যাটাগরি। এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বাদে আর যে সমস্ত ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য রয়েছে 20% সিট। অর্থাৎ বোনরা যারা হোম ইউনিভার্সিটি অর্থাৎ নিজের ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তারা প্রফেশনাল মেরিট লিস্ট 80% এর উপরে ক্লিক করবে। আর যারা আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তারা দ্বিতীয় অর্থাৎ 20% সিটের উপরে ক্লিক করবে। তো যারা হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তারা প্রফেশনাল মেরিট লিস্ট 80% এর উপরে ক্লিক করে নেবে। ক্লিক করার পর এরকম ডিসক্লেমার চলে আসবে। এখানে তোমরা ওকেতে ক্লিক করে নেবে। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমাদের সিলেক্ট কোর্স সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ তোমরা কোন সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করেছো সেটি তোমাদের চুজ করে নিতে হবে। অর্থাৎ তুমি কি সাবজেক্ট নিয়ে ভর্তি হবে সেই সাবজেক্টটি তোমরা চুজ করবে। চুজ করার পর বন্ধুরা সিলেক্ট কোটাটি সিলেক্ট করবে, অর্থাৎ তুমি জেনারেল অর্থাৎ আনরিজার্ভ এসসি এসটি ওবিসি ওবিসি বি যে ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তোমরা সেটি তোমরা সিলেক্ট করবে। অর্থাৎ জেনারেল থাকলে জেনারেল সিলেক্ট করবে। সিলেক্ট করার পর বন্ধুরা ভিউ অপশনে ক্লিক করে নেবে। ভিউ অপশনে ক্লিক করার পর তোমাদের কাছে মেরিট লিস্টটি ওপেন হয়ে আসবে। তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মেরিট লিস্টটি। অর্থাৎ এইভাবে তোমরা কিন্তু মেরিট লিস্টটি দেখতে পাবে। অর্থাৎ বন্ধুরা তোমরা এইভাবে মেরিট লিস্টটি দেখে নেবে। এরপরে চলে আসি বন্ধুরা, যারা আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তারা 20% সিটের উপরে তোমরা ক্লিক করবে। অর্থাৎ প্রফেশনাল মেরিট লিস্ট 20% সিট রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে আদার্স ক্যান্ডিডেট গুলো এবং সিলেক্ট কোর্সে তোমরা সিলেক্ট করবে। অর্থাৎ তুমি যে কোর্সে অ্যাপ্লাই করেছো সেই কোর্সটি অর্থাৎ সেই সাবজেক্টটি তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা যে ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে সেটি তোমরা সিলেক্ট করবে। অর্থাৎ ওবিসি বি থাকলে ওবিসি বি সিলেক্ট করবে। তারপরে ভিউয়ে ক্লিক করে দেবে। ভিউয়ে ক্লিক করার পর তোমরা মেরিট লিস্টটি দেখে নিতে পারবে। তো এখানে বলি বন্ধুরা তোমাদের সবারই নাম থাকবে, আর যাদের নাম থাকবে না তারা অবশ্যই ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যেটা যেটা দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ।